welcome back to my channel. আজকে day 2 of our vlogging. আমার পিছনে দেখতে পাচ্ছেন খালি মাঠ, কিছু নেই, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। একবার আপনাদের দেখিয়ে দিই, আমরা 9th ফ্লোরে আছি। এখন প্রায় বাজে 6:30। আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম টুম্পার জন্মদিন কিভাবে মানালাম। এখন যেহেতু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি মানেই তো একটু ভাজা খেতে ইচ্ছে করে। এই রান্নাঘরে ঢুকে পড়লাম। আচ্ছা, বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি মানেই একটু ভাজা ভুজি খেতে ইচ্ছে করে। দিনের বেলা ব্রেকফাস্টে আলুর পরোটা বানিয়েছিলাম, তো একটু আলু সামান্য মতন বেঁচে গেছে, আর একটু মাছও বেঁচে গেছে। তো মা বলল যে মাছের চপ খেলে ভালো হয়। আজকে ভিডিওতে মাছের চপ কি করে বানাচ্ছি ভিডিওটার মাধ্যমে সেটাই তুলে ধরবো। মা একটু রসুন বেছে দিচ্ছে। আমরা গ্যাস ধরিয়ে একটা ডেকচিতে গরম জল বসিয়ে নেব। লবণ, সাথে অ্যাড করলাম গোলমরিচ গুঁড়ো। দেখতে পাচ্ছেন এখানে আমি 3টে মাছের পিস নিয়েছি। এগুলো পাঙশ মাছ, পাঙশ মাছের কাঁচা পিস। জলটা ফুটে উঠেছে, আমি সামান্য একটু আদা রসুনের পেস্ট মিলিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে করে মাছের পিসগুলো ছেড়ে দেব জলের মধ্যে। আমরা এটাকে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব। যে আদা রসুনের পেস্টটা জলে দিলাম, এটাতে মাছে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছটা আমি সিদ্ধ করার জন্য রেখে দিয়েছি। যতক্ষণে মাছটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি চপের পুরটা তৈরি করে নেব। সামান্য কিছু রসুন নিয়েছি, আমি ঘষে নেব। লঙ্কা কুচিয়ে দিলাম। এখানে আমি 6-7 কোয়া রসুন ঘষে নিয়েছি, একটি পেঁয়াজ ডুমডুম করে কেটে নিয়েছি, আর 4টা লঙ্কা দিয়েছি। মাছের চপ বানানোর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলা বানানোর জন্য আমি নিয়েছি 1 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা, আর 1 চামচের মতো জিরে। গোটা মশলাগুলো আমি একটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি, দিয়ে পাউডার করে নেব। এবার একটি প্যানে তেল গরম করব। তেল গরম হলেই কুচানো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে দেব। এখানে আমি মাছের চপ বানানোর জন্য মশলা ভাজছি, আর এখানে দেখুন এই যে, যেহেতু মাছের গন্ধ পেয়েছে তাই উনি এখন রান্নাঘরে বসে রয়েছেন। আরেকজন রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করছেন। যাতে রংটা ভালো আসে তাই একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেব। আপনাদের আগেই বলেছিলাম আমি কিন্তু আলাদাভাবে আলু সিদ্ধ করিনি। যেহেতু আজ ব্রেকফাস্টে আলুর পরোটা বানিয়েছিলাম, আলু মাখাই রয়েছে মশলা দিয়ে, ধনেপাতা দিয়ে, তো ওই আলুটাকে আমি ব্যবহার করব। এই যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ করে রাখা মাছ, আমি মাছটা ঢেলে দিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমাদের খাওয়ার জন্য তো চপ হচ্ছে, কিন্তু ম্যাডামদের খাবার তো কিছু নেই, ওদের বিস্কুট দিচ্ছে। করে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিলাম। প্লেটে ট্রান্সফার করে নেব, একটু ঠান্ডা হতে দেবো এটাকে। আমরা মাছের পুরটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেটে বের করে নিয়েছি। এটা কিছুক্ষণ রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়। এর মধ্যে আমরা কোটিংয়ের জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি 2টি পাত্র নিয়ে নিয়েছি। প্রথমটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এটাতে আছে ব্রেড ক্রাম্বস। ঠিক আছে, যদি ব্রেড ক্রাম্বস না থাকে আপনারা কিন্তু টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে ইউজ করতে পারেন। এবার দুটোর মধ্যেই আমি গোলমরিচের গুঁড়ো
অ্যাড করে দেবো। এবার আমি দুটোতেই সামান্য মতো নুন দিচ্ছি। এবার আমরা এইভাবে অল্প একটু পুর নিয়ে মাছের চপের শেপ দেব। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার কোটিং করে নেব। এক হাতে এটাকে আমি কর্নফ্লাওয়ারে ডুবোলাম, ঝেড়ে উঠিয়ে নেব, দিয়ে ব্রেড ক্রামে কোট করব। দুটো হাত মিলালে কিন্তু চলবে না। ভাজার জন্য কড়ায় তেল নিলাম। এবার তেল গরম হয়ে গেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। প্লেটিং করব। দিয়ে রিং পেঁয়াজ ছড়িয়ে দিলাম একটু। খুব সুন্দরভাবে প্লেটিং করে নিয়েছি। আমাদের মাছের চপ একদম রেডি।